হ্যালো নতুন মায়েরা, স্বাগতম জানাচ্ছি আশাস মম চ্যানেলে। প্রেগনেন্সির সময় শরীর স্বাভাবিকের তুলনায় বেশি গরম অনুভব করে, আর এই তীব্র গরমে সামান্য অসতর্কতা ও ডিহাইড্রেশন, মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকির কারণ হতে পারে। আজকের ভিডিওতে জানাবো গরমের দিনে প্রেগনেন্ট মায়েদের কী কী সতর্কতা মানা জরুরি, কী খাবেন, কী এড়িয়ে চলবেন এবং কখন দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসগুলো প্রতিটি গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি দেখতে পান। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে, আর বেশি বেশি শেয়ার করবেন নতুন মায়েদের সাথে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রচুর পানি পান করুন। গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে অনেক পানি বের হয়ে যায়, তাই দিনে অন্তত 8 থেকে 12 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। শুধু পানি নয়, ডাবের পানি, লেবুর শরবত, ঘরে তৈরি ফলের জুসও খেতে পারেন। প্রস্রাব যদি গাঢ় হলুদ হয় তাহলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি হচ্ছে। নাম্বার 2, হালকা ও পুষ্টিকর খাবার খান। গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার শরীরকে আরও অস্বস্তিকর করে তোলে। খাদ্য তালিকায় রাখুন মৌসুমি ফল, শসা, তরমুজ, কমলা, সবুজ শাকসবজি, দুধ ও দই। এসব খাবার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং প্রয়োজনীয় পুষ্টিও দেয়। নাম্বার 3, ঢিলেঢালা সুতি কাপড় পরুন। সিনথেটিক বা মোটা কাপড়ের বদলে সুতি ও আরামদায়ক পোশাক পরুন। এতে ঘাম কম হবে এবং শরীর ঠান্ডা থাকবে। হালকা রঙের কাপড় গরম কম শোষণ করে। নাম্বার 4, দুপুরের রোদ এড়িয়ে চলুন। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সবচেয়ে বেশি গরম থাকে। খুব প্রয়োজন ছাড়া এই সময় বাইরে বের না হওয়াই ভালো। বের হলে ছাতা, সানগ্লাস ও পানির বোতল সঙ্গে রাখুন। নাম্বার 5, ঘর ঠান্ডা রাখুন। যতটা সম্ভব ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় থাকুন। ফ্যান, কুলার বা এসি ব্যবহার করতে পারেন। অতিরিক্ত গরম অনুভব করলে ভেজা কাপড় দিয়ে মুখ ও হাত মুছিয়ে নিন। নাম্বার 6, হিট স্ট্রোকের লক্ষণ চিনুন। নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হন: মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, বমি বমি ভাব, দ্রুত হৃদস্পন্দন, অজ্ঞান হয়ে যাওয়া। এমন হলে দ্রুত বিশ্রাম নিন, পানি পান করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার 7, পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রেগন্যান্সির সময় শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে, গরমে ক্লান্তি আরও বেড়ে যায়, তাই পর্যাপ্ত ঘুম এবং দিনের মধ্যে কিছু সময় বিশ্রাম নিন। বাম দিকে কাত হয়ে শোয়া অনেক সময় আরামদায়ক হতে পারে। নাম্বার 8, হালকা ব্যায়াম করুন। ডাক্তারের অনুমতি থাকলে সকালে বা বিকালে হালকা হাঁটাহাঁটি করতে পারেন, তবে রোদে বা অতিরিক্ত গরমে ব্যায়াম করা থেকে বিরত থাকুন। নাম্বার 9, কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন? যদি বাচ্চার নড়াচড়া কমে যায়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, শরীর অতিরিক্ত গরম হয়ে যায়, অস্বাভাবিক রক্তপাত হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা হচ্ছে, প্রেগনেন্সির সময় নিজের যত্ন নেওয়া মানেই আপনার অনাগত শিশুর যত্ন নেওয়া। তীব্র গরমে পর্যাপ্ত পানি পান করুন, পুষ্টিকর খাবার খান, বিশ্রাম নিন এবং অপ্রয়োজনে রোদে বের হওয়া এড়িয়ে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং মাতৃত্বের এই সুন্দর সময়টি উপভোগ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার পরিচিত প্রেগনেন্ট মায়েদের সঙ্গে, এবং এমন আরও স্বাস্থ্য ও মাতৃত্ব বিষয়ক ভিডিও পেতে আশাস মম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।